মহাশিবরাত্রি ব্রত। মহাশিবরাত্রি ব্রত চলে এসেছে। তো এবছর 2026 সালে মহাশিবরাত্রি ব্রত কবে পড়েছে? কিভাবে আপনারা মহাশিবরাত্রি ব্রত পালন করবেন? 4 প্রহরে যারা পুজো করতে পারবেন না তারা কিভাবে 1 প্রহরেই মহাদেবের আপনারা আরাধনা করবেন? এবং এই মহাশিবরাত্রি ব্রতের দিন আপনারা কি, কি খেতে পারবেন, কি, কি খেতে পারবেন না এবং মহাশিবরাত্রি ব্রতের পূজার উপকরণ সামগ্রীগুলো কি, কি সমস্ত কিছু নিয়ে মন্ত্রসহ পূজা পদ্ধতি এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যা জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। হর হর মহাদেব। মহাশিবরাত্রি ব্রত চলে এসেছে। তো এবছর মহাশিবরাত্রি ব্রত কবে পড়েছে? অনেকের মনেই প্রশ্ন জাগছে যে আগামী 15ই ফেব্রুয়ারি রবিবার নাকি 16ই ফেব্রুয়ারি সোমবার, কোন দিন আমরা পালন করব? তো দেখুন পঞ্জিকাতে কি বলা হচ্ছে যে এই শিবরাত্রি কখন লাগছে আর কখন ছাড়ছে। তো শিবরাত্রি যদি আপনি লাগছে কখন সেটা দেখেন তাহলে দেখতে পাবেন যে 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:49 কিন্তু এই শিবরাত্রি লাগছে। অর্থাৎ সেদিন কিন্তু সূর্যোদয় স্পর্শ করছে না, তাই তিথিটা শুদ্ধ নয়, সেদিন কিন্তু আপনারা ব্রত পালন করতে পারবেন না। তাহলে ব্রত কবে? এই যে বাবার বাড়ি কিন্তু ব্রত পড়েছে, অর্থাৎ সোমবারে বিশেষ দিন পড়েছে। হ্যাঁ, মনে রাখবেন এবার সোমবারেই কিন্তু শিবরাত্রি ব্রত পড়েছে, কারণ সোমবারে কিন্তু এই শিবরাত্রি তিথি সূর্যোদয় স্পর্শ করছে এবং বিকেল 5:39 পর্যন্ত শিবরাত্রি তিথি রয়েছে। তাই আপনারা সোমবার দিন কিন্তু এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে। তাহলে যারা সোমবার দিন ব্রত পালন করবেন তাদেরকে কিন্তু আগের দিন সংযম করে নিতে হবে। মনে রাখবেন সংযম মানে সংকল্প করতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলছি। যারা ছোট ছোট ভাই বোন রয়েছে তারা অনেক সময় বুঝে উঠতে পারে না যে আমরা শিবরাত্রি ব্রত কিভাবে করব। অনেক সময় দেখা যায় আগের দিন আমিষ খেয়ে নিলেন এবং পরের দিনও শিবরাত্রি ব্রতের পরের দিন আমিষ খাচ্ছেন না। এটা ব্রত নয়, এটা ব্রত নয়। ব্রত যদি করতে হয় নিষ্ঠার সহিত কিন্তু ব্রত করতে হবে। তো আপনারা দেখে নিন পুরো ভিডিওটি। তো যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তাদের আগের দিন কিন্তু মনে রাখবেন রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। বিশেষ করে আতপ চালের অন্ন খেতে পারলে এবং হবিষ্যান্ন অন্ন খেতে পারলে একান্তই ভালো, এবং মাটিতে শয়ন করতে পারলে বা কুশাসনে শয়ন করতে পারলে একান্তই ভালো। তো এই দিন আপনারা সংকল্প করবেন নিরামিষ আহার করে আপনারা ভগবান দেবাদিদেব মহাদেবের সামনে বসে তিল, বিল্লপত্র এবং পুষ্প জল নিয়ে হাতে নিয়ে সংকল্প করবেন, হে মহাদেব, আমি এই শিবরাত্রি ব্রত পালন করতে চলেছি তোমার কৃপায়, তুমি কৃপা রেখো যেন ব্রতটি সম্পূর্ণ হয় এবং তুমি আমাদের উপর কৃপা আশীর্বাদ সর্বদাই বর্ষণ করো। এই বলে মহাদেবের সেই শিবলিঙ্গে অর্পণ করে দেবেন, এটা সংকল্প। এবং পরদিন কিন্তু শিবরাত্রি ব্রত করতে হবে। তো এই যে আপনারা সংকল্প করলেন আগের দিন রাত্রি 12টার আগেই কিন্তু দাঁত মেজে নেবেন, কারণ কোনো ব্রতের দিন কিন্তু দাঁত মাজতে নেই, দন্ত ধাবন করতে নেই, কারণ ব্রাশের আঘাত যদি দাঁতের গোড়াতে লেগে যায় আর যদি সেখান থেকে রক্ত ঝরে পড়ে তাহলে ব্রতটা ভঙ্গ হয়ে যায়। যার জন্য ব্রতের দিন কি করতে হয়, আঙ্গুল দিয়ে কুলিকুচি করে নিতে হয় বা ছাই দিয়ে আপনারা কুলিকুচি করে নিতে পারবেন। 8 বার বা 16 বার মুখটা কুলিকুচি করে নিলেই ব্রতের দিন শুদ্ধ হয়ে যায় এবং স্নান করে নিতে হবে। তো স্নান করে নিয়ে মনে রাখবেন খুব প্রভাতে উঠে স্নান করে নিন, এই দিন কিন্তু আপনারা মহাদেবের আরাধনায় ব্রতী হয়ে যাবেন। তো এখানে বলে রাখি যে এই যে আপনারা ব্রত করবেন এটা সোমবার দিন 16ই ফেব্রুয়ারি সোমবার দিন শিবরাত্রি ব্রত, মহাশিবরাত্রি ব্রত পালন করতে হবে। বিশেষ মহিমান্বিত একটি তিথি, সকলকেই পালন করতে হবে, কারণ বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ। গঙ্গা নদী যেমন সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ, তেমনি বৈষ্ণবদের মধ্যে মহাদেব অগ্রগণ্য শ্রেষ্ঠ। তাই সকলকে পালন করতে হবে। তো এই মহাদেবের পুজো করবেন, তো মহাদেব তো অল্পতেই সন্তুষ্ট, অল্পতেই সন্তোষ, তাই তার নাম আশুতোষ। তো একটি বেলপাতা দিলেই এবং 1 লোটা জল দিলেই ভগবান দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হয়ে যান। তাই কি করবেন আপনারা অতি নিষ্ঠা সহকারে কিন্তু মহাদেবের পুজো করবেন। হ্যাঁ, একটি বেলপাতা দিলেও মহাদেব সন্তুষ্ট হবে, কিন্তু এটা তো শিবরাত্রি ব্রত পুজো, তো আপনারা কি করবেন উপাচার সামগ্রী দিয়েই পূজা করবেন। হ্যাঁ, শাস্ত্রে এও বলা রয়েছে যে যাদের সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে একটি বেলপাতা দিলেও মহাদেব প্রসন্ন। যাদের সামর্থ্য রয়েছে তাদের কিন্তু গৌণ উপাচারে পুজো করলে হবে না, মুখ্য উপাচারেই পূজা করতে হবে। মুখ্য উপাচারেই তাদের পুজো করতে হবে, যাদের মুখ্য উপাচার নেই তারা গৌণ উপাচারে পূজা করবে। তাহলে আসুন আমরা জেনে নিই যে এই মহাশিবরাত্রি ব্রতের পূজার সামগ্রীগুলো কি কি, কোন কোন উপকরণ সামগ্রী মহাশিবরাত্রি ব্রতের পূজার জন্য প্রয়োজন। তো প্রথমেই বলে রাখি যে মহাশিবরাত্রি ব্রতের পূজার জন্য
আপনাকে শিবলিঙ্গে অভিষেক করাতে হবে। তার জন্য প্রয়োজন কি? দুধ, দই, ঘি, মধু, চিনির শর্করা এবং ফলের রস, এছাড়া সাদা চন্দন, বিল্বপত্র অর্থাৎ বেল পাতা 4টি হোক, 8টি হোক, 108টি হোক, আপনার ভালো সেরা খণ্ডিত যেন না থাকে। খণ্ড বেলপাতা দিলে কিন্তু হবে না, পরিপূর্ণ বেলপাতা। সেই বেলপাতা জোগাড় করে নিলেন। শ্বেত চন্দন, সাদা চন্দন, লাল চন্দন কিন্তু নয়। আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, তারপর 5টি ফল, অপরাজিতা ফুল এবং সাদা রঙের পুষ্প। এই সমস্ত সামগ্রীগুলা আপনারা সংগ্রহ করে নেবেন এবং কিছু ভোগ সামগ্রী অর্থাৎ মিষ্টি হোক, সন্দেশ হোক, যার যেটা সামর্থ্য সেটা নিয়ে নেবেন। এইগুলি সংগ্রহ করে নেবেন এবং আপনারা স্নান করে আপনার ঠাকুরঘরটি মুছে নিয়ে আপনারা সেখানে আসন পেতে বসবেন। মনে রাখবেন, শিবলিঙ্গের মুখটা কিন্তু উত্তর দিকে থাকবে আর আপনাকে বসতে হবে পূর্ব দিকে মুখ করে। পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে পুজো করতে হয়। এটা বাড়িতে পুজোর নিয়ম। মন্দিরে পুজোর ক্ষেত্রে তো এত সময় আপনি পাবেন না, ভিড় থাকবে। সেক্ষেত্রে এই 5টা জিনিস যদি বারে বারে আপনি অভিষেক করার সময় না পান, সেক্ষেত্রে একসাথে অভিষেক করতে হবে। তো কিভাবে করবেন, মন্ত্র কি, সব পরপর আমি বলে দিচ্ছি, আপনারা ভিডিওটিতে সময় দিয়ে দেখুন। তো সমস্ত কিছু সামগ্রী নিয়ে নেন এবং একটু গঙ্গা জল নিয়ে নেবেন। নিয়ে আপনারা আচমন করে নেবেন, কোষাকুষি হোক বা আচমন পাত্র থেকে আচমন করে নেবেন। কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরায় দিবিব চক্ষুরাতমা অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতোপি বা যস্মরেৎ পুণ্ডরিকাখ্যাং সবজ্যভ্যন্তর সূচি শ্রী বিষ্ণু নারায়ণ হরি। এই বলে আপনারা কি করলেন, আচমনাদি করে নিলেন, মাথায় মস্তকে জল ছিটা নিয়ে তারপর আপনারা ভগবান শিবের ধ্যান করে নিলেন। এরপর আপনারা কি করবেন, শিবলিঙ্গে অভিষেক করাতে হবে। তো এই অভিষেক করানোর আগে কি করবেন, মনে রাখবেন যে ওই আনা বিল্বপত্র বেলপাতা সেটাকে ভালো করে ধুয়ে নেবেন এবং চন্দনটাকে বেটে নেবেন। তাতে আপনারা অগুরু দিয়ে দেবেন, কর্পূর দিয়ে দেবেন এবং আপনারা কি করবেন, পারলে ইত্র দিয়ে দেবেন। ইত্র দিয়ে সেটা বেলপাতার সাথে আপনারা মিশ্রিত করে নেবেন এবং এই যে যত সামগ্রীগুলো এনেছেন, দুধ, দই, ঘি, মধু, চিনির জল, তারপর শ্বেত চন্দন, বিল্বপত্র, পুষ্প, ফুলের মালা, এই 5 ফল, এগুলো সবকিছুর ওপরে 5টা ফল কিন্তু জল দিয়ে ধুয়ে নেবেন এবং এই সবগুলোর উপরে কিন্তু আপনারা জলের ছিটা, এই যে গঙ্গা জল আছে, গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন এবং আপনার মস্তকে একটু ছিটিয়ে দেবেন। এই ছিটিয়ে দেওয়ার পর সেটা শুদ্ধ হয়ে গেল এবং সবগুলির মধ্যে একটি একটি করে আপনারা বেলপাতা দিয়ে দেবেন এবং দিয়ে প্রথমে মনে রাখবেন শিবলিঙ্গে কিন্তু অভিষেক করাতে হবে। অভিষেক জিনিসটা কি, অভিষেক মানে ওই যে দুধ, দই, ঘি, মধু রয়েছে ওগুলো দিয়ে স্নান করাতে হবে। এই স্নান করানোর সময় মন্ত্র রয়েছে। প্রথম প্রহরে কোনটা দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে কোনটা, তৃতীয় প্রহরে, চতুর্থ প্রহরে। তো এক্ষেত্রে বলে রাখি, যারা প্রহরে করাবে, 4 প্রহরে তো মহাদেবের পুজো করতে হয় রাত্রিকালীন, সেক্ষেত্রে আপনাদেরকে রবিবার রাত থেকে পুজো শুরু করতে হবে। যারা 4 প্রহরে পারবে না, তারা সোমবারেই কিন্তু বিশেষভাবে ঢালবে। তো যারা 4 প্রহরে করবে, তো এই নিয়ম রয়েছে যে প্রত্যেক প্রহরে অভিষেক হবে, প্রত্যেক প্রহরেই দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে বেলপত্র এবং পুষ্প অর্ঘ্য প্রদান করতে হবে এবং প্রত্যেক প্রহরে কিন্তু ভোগ সামগ্রী নিবেদন করতে হবে। তো যারা 4 প্রহরে করবে তারা তো এইভাবে করবে, যারা 4 প্রহরে পারবে না তারা 1 প্রহরেই করবে। তাহলে 1 প্রহরে করবেন কি করে, তো এই যে শিবলিঙ্গের সামনে বসে আপনি সবকিছু শুদ্ধ করে নিলেন, তারপর আপনি কি করবেন, ওই তামার পাত্র, মনে রাখবেন তামা বা পেতলের পাত্র দ্বারা কিন্তু শিবলিঙ্গে অভিষেক করাতে হবে। আর মাটির পাত্রে অর্থাৎ মাটির থালাতে শিবলিঙ্গ রাখলে বেশ ভালো হয়। যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কোনো পেতলের পাত্রে বসিয়ে দিলেন। তো তাতে বসিয়ে কি করবেন আপনারা, মনে রাখবেন প্রথমে দুধ দিয়ে কিন্তু অভিষেক হবে। অনেককে দেখা যায় প্রথমে ঘি দিয়ে দিল, অনেককে দেখা গেল প্রথমে জল দিয়ে দিল, অনেককে দেখা যাচ্ছে প্রথমে দই দিয়ে দিচ্ছেন। না, এভাবে নয়। একটা স্বাস্থ্যসম্মত বিধি নিয়ম রয়েছে, সেই বিধি অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তো প্রথমে দুধ দিয়ে করতে হবে। তো দুধ দিয়ে যখন ঢালবেন, মনে রাখবেন এই সেই ঘটিতে হোক বা যে পাত্রে আপনি নিয়েছেন তাতে নিয়ে হাতটা স্পর্শ থাকবে, 2টি হাত। আর আপনি উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে এভাবে যখন ঢালবেন, তখন মন্ত্র বলতে লাগবেন, ইদম স্নানীয় দুগ্ধং ওং হোং ঈশানায় নমঃ। এই মন্ত্র বলে কিন্তু দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে হবে। প্রশ্ন জেগে থাকে যে কবার ঢালবো, দেখা যাচ্ছে অনেকগুলি দুধ রয়েছে বা অনেক অল্প দুধ রয়েছে, তাহলে 3 বারেই ঢেলে দেবেন। এমন ভাবে ঢালবেন যেন 3 বারেই পুরোটা হয়ে যায়।
তো সেটা ঢেলে সরিয়ে দিয়ে হাতটা ধুয়ে নেবেন, আচমন পাত্রে যে জল রয়েছে হাতটা ধুয়ে নেবেন। তারপর কি করবেন, আপনারা জল নিবেন, বিশুদ্ধ জল, এমনি জল, গঙ্গা জল নেই, এমনি জল নিয়ে ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গে দিয়ে দেবেন। দুধ দ্বারা অভিষেক হলো এবং জল প্রদান করে শিবলিঙ্গকে অভিষেক করে দিলেন এবং পুষ্প আর ওই যে বেলপাতা রয়েছে তাতে চন্দন ছিটিয়ে দিয়ে আপনারা কি করবেন, এতৎ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ এই বলে শিবলিঙ্গে অর্পণ করে দেবেন। তাহলে এটা প্রথম প্রহরের মতো হয়ে যাচ্ছে। এরপর দ্বিতীয় প্রহরে হাত ধুয়ে নিলেন। তো দ্বিতীয় প্রহরে কিন্তু দধি দিয়ে মানে দই দিয়ে করতে হবে। তো দই দিয়ে করার সময় ইদম স্নানীয় দুগ্ধং ওং হোং অঘরায় নামাহা এই বলি দধি দ্বারা দিয়ে দিবেন। তারপর ওম নমঃ শিবায় বলে পরিশুদ্ধ জল দিয়ে দিবেন। তারপর এতৎ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্র বলে শিবলিঙ্গে দিয়ে দেবেন। দেখুন পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে। এরপর হাত ধুয়ে নিয়ে যখন আপনি দুধ দই হয়ে গেল, এবার দিবেন ঘি। ঘি দেওয়ার সময় বলবেন ইদম স্নানীয় দুগ্ধম ওং হোং বাম দেবায় নমঃ এই বলে ঘি দ্বারা অভিষেক করিয়ে দেবেন, ঘি ঢেলে দেবেন। তারপর পরিশুদ্ধ জল নিয়ে ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গে দিয়ে দেবেন। তারপর বিল্লপত্র পুষ্প নিয়ে এতৎ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্র বলেই কিন্তু দিতে হয়। তারপর হাত ধুয়ে নিয়ে এবার যখন 4 বারে আপনি মধু ঢালবেন তখন কি করবেন, মধুর পাত্রটা নিয়ে ইদম স্নানীয় ওং হোং সদ্যজাতাই নমঃ এই বলে আপনারা মধু দ্বারা অভিষেক করে দেবেন। তারপর পরিশুদ্ধ জল নিয়ে ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গে দিয়ে দেবেন। তারপর এতৎ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি, হাতে বেলপাতা আর কিছু পুষ্প নিয়ে ওম নমঃ শিবায় বলে দিয়ে দেবেন। তাহলে দেখুন পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে। এবং শেষে কি করবেন, ভালো জল নিয়ে ওম নমঃ শিবায় বলে 3 বার দিয়ে দেবেন। এটা শিবলিঙ্গে দেওয়া হয়ে গেল। এরপর মনে রাখবেন ওই উপাচারে ভস্য বা বিভূতি নিয়ে আসবেন, কিন্তু সেটা দ্বারা কি করতে হয়, ত্রিপুণ্ড তিলক করতে হয়। আমাদের এটা তো ঊর্ধ্বপুণ্ড তিলক, শিবলিঙ্গে বৈষ্ণব মতে যারা পুজো করবে তারা এই ঊর্ধ্বপুণ্ড করতে পারবে, আর যারা এমনি শৈব মতে পুজো করে তারা কি করবে, ত্রিপুণ্ড করে দেবে। শিবলিঙ্গের ত্রিপুণ্ড এই 3টা আঙ্গুল দিয়ে ওই সেই চন্দনটাকে বা ভস্মটাকে আপনারা নিয়ে চন্দনও দিতে পারেন। আর যদি ভস্ম পেয়ে যান তাহলে ভস্মটাকে আপনারা কি করবেন, শিবলিঙ্গে আপনারা ত্রিপুণ্ড করে দেবেন, ত্রিপুণ্ড করে নেত্রের মতো আঁকিয়ে দেবেন। তারপর শিবলিঙ্গে কি করে দেবেন, আপনারা কালো তিল দেবেন। মনে রাখবেন কালো তিল কিন্তু দিন দিতে হয়। কালো তিল দিয়ে দিলেন। এরপর আপনারা একটা পৈতা দিয়ে দেবেন। তারপর আপনারা কি করবেন, শিবলিঙ্গটাতে কিন্তু আপনারা চন্দন দিয়ে দিবেন, দুপাশে চন্দন দিয়ে দিলেন এবং 4টি হোক 8টি হোক বা 108টি বেলপাতা কিন্তু আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন এদিন। তো ওই বেলপাতার সাথে চন্দন মিশ্রিত করে মসৃণ পাশটা শিবলিঙ্গের সাথে লেগে থাকবে। সেইভাবে আপনারা পরিপূর্ণ বেলপাতা বিশেষ করে 4টি দিতে পারলে খুবই ভালো, আর যদি 108টি পেয়ে যান তো তাহলে তো অতি উত্তম। আর যদি দেখা যাচ্ছে আপনি পেলেনই না তাহলে একটি হলেও বেলপাতা আপনি দিন, সেদিন পরিপূর্ণ হবে। বেলপাতা আর পুষ্প নিয়ে চন্দন মিশ্রিত করে এতৎ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ এই বলে আপনারা যতগুলি বেলপাতা থাকবে 8টি হোক 108টি হোক আপনারা এই বারে বারে দিবেন আর হাত ধুয়ে নেবেন। তো এইভাবে পুজো হয়ে গেল। দীপ ধূপ কিন্তু আগে প্রজ্বলিত থাকবে এবং মনে রাখবেন তো শিবলিঙ্গে তো ভোগ অর্পণ করতে হবে। তো ওই যে 5টি ফল এনেছেন, 5টি ফল বেলপাতা দিয়ে এতৎ পঞ্চফলম শ্রী দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে সমর্পয়ামিহি এই বলে আপনারা মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করে দেবেন। 5টা ফল দিয়ে দিলেন। আকন্দ ফুলের যেটা মালা এনেছেন তার সাথে চন্দন মিশ্রিত করে এতৎ সচন্দন পুষ্পমাল্যং ওম নমঃ শিবায় নমঃ এই বলে শিবলিঙ্গের গলাতে আপনারা দিয়ে দেবেন। যদি বেশি মালা আনতে পারেন তাহলে খুবই ভালো হয়। তাহলে কি করবেন, শিবলিঙ্গে স্পর্শ করিয়ে নন্দী মহারাজকে দিয়ে দিবেন, সর্প মহারাজকে দিয়ে দেবেন, ত্রিশূলে দিয়ে দেবেন, যেগুলি থাকবে সেগুলিতে আপনারা দিয়ে দেবেন। তো এটা হয়ে গেল। তারপর কি করতে হবে, ভোগ নিবেদন করতে হবে। মিষ্টি হোক, সন্দেশ হোক, যার যেটা সামর্থ্য আপনারা নিয়ে যাবেন। তো সেটাতে কি করবেন, মনে রাখবেন শিবলিঙ্গে কিন্তু ডাইরেক্টলি আপনি ভোগ নিবেদন করতে পারবেন না, কারণ সেইটা নিবেদন করলে সেই প্রসাদ কিন্তু আপনি কাউকে দিতে পারবেন না, আর সেটা বাবা গ্রহণও করে না। তাহলে শিবলিঙ্গে প্রসাদ নিবেদনের নিয়ম, এক্ষেত্রে বলে রাখি তুলসী পাতা নিয়ে যেতে হবে। তুলসী পাতা নিয়ে গিয়ে আপনারা জল আর ওই ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে প্রভুকে ভগবানকে স্মরণ করে তারপর বলবেন হে দেবাদিদেব মহাদেব তুমি এই ভগবানের প্রসাদ গ্রহণ করো। তাহলে কি হবে, প্রভুও দেখবেন মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। ভগবানের প্রসাদ পেলে মহাদেব অতি প্রসন্ন হন। বৈষ্ণব কিসে প্রসন্ন হন, ভগবানের প্রসাদ পেলে, ভগবানের কথা শ্রবণ করলে, ভগবানের মহাদেবের কাছে ভগবানের নাম গুণগান করলেন। কারণ দেবাদিদেব মহাদেব তিনি সর্বদাই পঞ্চমুখে রাম নাম, কৃষ্ণ নাম, রাধা নাম স্মরণ করেন। তো
আপনারা সেই প্রসাদ দিবেন, দেখবেন দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হন, আর সেই প্রসাদ আপনারাও সকলকে দিতে পারবেন। কিন্তু ব্রতের দিন তো পেতে পারবেন না, সেটা পরের দিন আপনাকে গ্রহণ করতে হবে। এভাবে পুজো হয়ে গেল, এরপর আপনাকে করতে হবে কি, আপনাকে প্রণাম করতে হবে আর শিবলিঙ্গে আরতি করতে হবে। তো আরতি আপনারা পঞ্চপ্রদীপ দিয়ে করতে পারবে, মনে রাখবেন জল শঙ্খ দিয়ে কিন্তু করতে পারবে না, পঞ্চপ্রদীপ দিয়ে করতে পারবেন, ধূপ দিয়ে করতে পারবেন, দীপ দিয়ে করতে পারবেন, দীপ মানে পঞ্চপ্রদীপ, ঘিয়ের প্রদীপ দিয়ে আপনারা করতে পারবেন, এবং আপনারা কি করবেন, গন্ধ পুষ্প পুষ্প দ্বারা করতে পারবেন, বেলপাতা দ্বারা করতে। তো এইভাবে আপনারা আরতি করবেন, আরতি করার পর সেই তাপটা সকলে আপনারা গ্রহণ করলেন এবং দণ্ডবত করবেন, মানে প্রণাম করতে হবে। তো বলে রাখি, তো সোজাসুজি প্রণাম করতে হবে, দেবাদিদেব মহাদেবকে সোজাসুজি প্রণাম করবেন। আর প্রণাম করার সময় মনে রাখবেন, যারা মায়েরা ভক্তরা রয়েছেন, নারী ভক্ত, তারা কিন্তু আপনারা কি করবেন, পঞ্চাঙ্গ প্রণাম করবেন, তাদের কিন্তু সাষ্টাঙ্গ প্রণামের বিধি নেই, পঞ্চাঙ্গ প্রণাম। আর বাবা ভক্তরা অর্থাৎ পুরুষ ভক্তরা তারা সাষ্টাঙ্গ প্রণাম করতে পারবেন। তো প্রণাম করার সময় অবশ্যই এই মন্ত্র বলেই কিন্তু প্রণাম করবেন। ওম নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মনং ত্বঙ্গতিং পরমেশ্বরঃ। এই মন্ত্র বলবেন, প্রণাম করলেন। এটা দেখুন বাড়ির পুজো, ছোট ছোট ভাই বোনেদের জন্য বলছি, যারা মন্দিরে পুজো দিতে যাবে, সবকিছু বলে দেবো, শুধু ভিডিওটিতে আপনারা কনসেন্ট্রেশন রেখে আপনারা ভিডিওটি শ্রবণ করুন, মনোযোগ দিয়ে আপনারা দেখুন। এটা বাড়িতে পুজো হয়ে গেল, যারা মন্দিরে করবে তারা তো এত সময় পাবে না, সেক্ষেত্রে দুধ, দই, ঘি, মধু, চিনি, ডাবের জল হোক, এই সব কিছু, ফলের রস হোক, এগুলি সবকিছু একসাথে মিশ্রিত করে নিয়ে তাতে বেলপাতা দিয়ে আপনি আগেই মন্ত্র স্মরণ করে নেবেন। ওং হোং ঈশানায় নমঃ, ওং হোং বামদেবায় নমঃ, ওম হোম অঘরায় নমঃ, ওম হোম সদ্যজাতায় নমঃ, ওম নমঃ শিবায়। এই মন্ত্র স্মরণ করে নেবেন, নিয়ে একটি ঘটির মধ্যে আপনি নিয়ে নিলেন, তামার বা পেতলে নিয়ে আপনারা ওই মন্দিরে গিয়ে ওম নমঃ শিবায় বলে ঢেলে দেবেন, কারণ আপনি সময় তো পাবেন না। আর জল দেওয়ার সময় ওম নমঃ শিবায় বলে ঢেলে দিলেন। বিল্লপত্র পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এতে এতৎ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ এই বলে দিয়ে দিলেন, মালা পরিয়ে দিলেন, ভোগ নিবেদন করলেন, চলে আসলেন। কারণ মন্দিরে তো ভিড় থাকবে, আপনি এত সময় পাবেন না। এটা বাড়িতে বসে পুজো করার বিধি, মন্দিরে ডাইরেক্টলি দিতে হবে আপনাকে। আর হ্যাঁ, খেয়াল রাখবেন, মন্দিরে ঢালার সময় ওই দুগ্ধধারা, জলধারা, ওগুলো যেন আপনার পায়ে না আসে, আর ভুল করে ওই গৌরীপীঠটা যেন অতিক্রম করে না যান। অনেকে দেখা যায় শিবলিঙ্গে পুরো ঘুরে যাচ্ছেন না, শিবলিঙ্গ পরিক্রমা করারও বিধি রয়েছে। অর্ধেক গিয়ে ওই গৌরীপীঠের কাছে গিয়ে দাঁড়িয়ে আবার আপনাকে চলে আসতে হবে, পুরোটা পার করতে পারবেন না। আশা করছি বুঝতে পারছেন। তো আরো বিষয় রয়েছে, দাঁড়ান বলে দিই পুরোটা। তো এইভাবে তো ব্রত করলেন, ব্রতের দিন কি খাবেন? অনেকে মনে প্রশ্ন থাকে, ব্রতে কি আমরা চা খেতে পারি? শিবরাত্রি ব্রতের দিন কি আমরা চা খেতে পারবো? অন্নদানা কি নিতে পারবো? রুটি, লুচি, সবজির তরকারি, সাবুদানা, এগুলিকে আমরা গ্রহণ করতে পারি? কি বলছে শাস্ত্র? একদমই নয়। শিবরাত্রি ব্রতের দিন কখনোই আপনারা এগুলি গ্রহণ করতে পারবেন না। যারা নিষ্ঠা করে ব্রত করে, তারা নির্জলা ব্রত করতে হবে তাদের। দেখুন, নির্জলা ব্রত করতে পারলে কিন্তু বিশেষ ভালো। বছরে তো প্রত্যেক দিন আসবে না শিবরাত্রি, একটি দিনই তো বিশেষ তিথি, দেবাদিদেব মাতা পার্বতীর মিলন তিথি, শিবলিঙ্গের আবির্ভাব তিথি। তো এই তিথিটা যদি পালন করতে পারেন নিষ্ঠা ভক্তি সহিত, মহাদেবের অতি কৃপা আপনার উপর নেমে আসবে। তো নির্জলা করতে পারলে তো এখন তো ভালো। এখন দেখা যাচ্ছে অনেকে নির্জলা থাকতে পারছে না, তাহলে পুজোর পর কি জল নিতে পারবে? অবশ্যই জল নিতে পারবেন, ফল নিতে পারবেন, অনুকল্প নিতে পারবেন, কিন্তু চালের তৈরি জিনিস, গমের তৈরি জিনিস, এইগুলি আপনারা গ্রহণ করতে পারবেন না। রুটি, লুচি, সবজি, তরকারি, এগুলি গ্রহণ করতে পারবেন না। এদিন আপনাকে ব্রত করে থাকতে হবে, কারণ ব্রতের পারণের বিধান রয়েছে। মনে রাখবেন, ওই যে সংকল্প করলেন আগের দিন, শিবরাত্রি ব্রতের আগের দিন, তো এই সংকল্পটা তো আপনাকে সমর্পণ করতে হবে। তো ব্রতটাকে ভঙ্গ করতে হবে কিভাবে? পালন করে ব্রতটাকে বিশ্রাম করতে হবে। ব্রতটা কোথায় দেবেন? ব্রত তো করলেন, ব্রতটাকে তো দিতে হবে কোথাও, মহাদেবের চরণে সমর্পণ করতে হবে। তো কিভাবে করবেন? এই পারণের মাধ্যমে, পারণের কথা বলা রয়েছে। যদি পালন না করেন, জেনে রাখো, ছোট ছোট ভাই বোন যারা রয়েছে এবং আরো অনেকেই রয়েছেন যারা ব্রত করে কিন্তু পালন করে না, সেদিন পুজো করে আসলো, ভাবলো সব কিছু খাওয়া যাবে, শিবরাত্রি ব্রত হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব খাওয়া যাবে, মোমো খাচ্ছে, চাউমিন খাচ্ছে, অন্নদানা পাচ্ছে, রুটি, লুচি, সবজি, ইত্যাদি 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 কত কিছু রয়েছে। না 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 না, এভাবে ব্রত নয়। অনেকে হয়তো ভাবছে যে একটি বেলপাতা চড়িয়ে দিয়ে এসেছি তো শিব মহাদেব অতি প্রসন্ন। না না না, অত সহজ নয়। যদি আপনি দেবাদিদেব মহাদেবকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে তো এই তিথিটা পালন করবেন নিষ্ঠা সহকারী, তাই নয়? তাই মনে রাখবেন।
নিষ্ঠা সহকারে পালন করুন, দেখানো নয়। একটি দিন বিশেষভাবে পালন করি, পরের দিন পালন করবেন। পালন কবে? 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার। মঙ্গলবার দিন সকালে উঠে স্নান করি, মহাদেবের শিবলিঙ্গে আগের দিন যেগুলো দেওয়া রয়েছে সেগুলো সরিয়ে দেবেন। দিয়ে ভালো করে আবার শিবলিঙ্গে জল দ্বারা অভিষেক করে ওম নমঃ শিবায়, ওদিন জল দ্বারা করলেই হবে। এবং পুষ্প বিল্লপত্র দিয়ে দিলেন, চন্দন দিয়ে দিলেন একটু। তারপর ভগবানকে কিছু ভোগ লাগিয়ে তারপর আপনারা সেই প্রসাদ পাবেন। তো এই দিন মনে এই পারণের দিন আপনারা চালের তৈরি জিনিস অর্থাৎ অন্ন, গমের তৈরি জিনিস, রুটি, লুচি, বিভিন্ন শাক সবজি যা কিছু রয়েছে এদিন আপনারা খেতে পারবেন পারণের দিন। আর হ্যাঁ, পারণের দিন বলে রাখি, 5টি ফল কাউকে দান করতে হবে, ব্রাহ্মণ বৈষ্ণবকে। কোনো বস্ত্র আপনি দান করলেন, কিছু অর্থ সাহায্য করলেন, যারা নিরর্থ রয়েছে তাদেরকে আপনারা কিছু অর্থ দান করলেন, যারা বস্ত্রহীন রয়েছে বস্ত্রে তাদেরকে দান করলেন, যাদের কোনো কিছুর সামগ্রীর প্রয়োজন রয়েছে, মেডিসিনের হোক, যে কোনো সামগ্রী দান, মানে যে শুধু অর্থই দান করলেন তা শুধু সেটাই যে দান তা নয়, যে কোনো সামগ্রী দিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করেন। যে হয়তো অভুক্ত অবস্থায় রয়েছে তাকে কিছু খাইয়ে দিলেন, এটাও বিশেষ দান। তো এই পালনের দিন এই দান করতে হবে। আপনারা বাড়িতে কেউ আসলে তাকে ভোজন করান, এবং মনে রাখবেন পালনের দিন কিন্তু সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। পালনের দিনও কিন্তু আপনি আমিষ আহার গ্রহণ করতে পারবেন না। আর শিবরাত্রি ব্রতের দিন তো রাত্রি জাগরণ করতে পারলে অবশ্যই ভালো, রাত্রি জাগরণ করুন। আর অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র আপনি জপ করুন, 108 বার জপ করুন। করে জপ করতে পারলে করুন, বা রুদ্রাক্ষের মালাতে জপ করতে পারলে করুন। আপনি ওম নমঃ শিবায় মন্ত্র অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করতে পারবেন। তো এর থেকে বিশেষ আর কোনো কিছুর প্রয়োজন নেই। ওম নমঃ শিবায় মন্ত্র, হরিনাম মহামন্ত্র জপ করলেই সর্বসিদ্ধি, আর কিছু লাগে না। মহাদেবের সামনে বসে যদি হরিনাম করতে পারেন না, অতি প্রসন্ন মহাদেব, আপনাকে কোলে তুলে নিবি, এত সন্তুষ্ট হয়ে যায় মহাদেব। তাই আপনারা রাত্রি জাগরণ করতে পারলে অবশ্যই ভালো, সারা রাত্রি জাগরণ করুন এবং পরের দিন পালন করুন। আর যারা জাগরণ করতে পারবেন না তারা আপনারা পরের দিন পালন করুন, কিন্তু নাম জপ করুন। এবং আপনারা এই ব্রত পালনের করে এই ব্রতের পালনের দিন আপনারা এই ব্রতটা মহাদেবের চরণে সমর্পণ করুন। কিভাবে সমর্পণ করবেন? এই পালনের সময় প্রভুর চরণে বসে ফুল তুলসী নিয়ে, হে প্রভু, এই যে মহাশিবরাত্রি ব্রত, এটা তোমার কৃপাতেই, জানি না হয়তো অজান্তেও হতে পারে, জানতেও হতে পারে, ভুল হতে পারে। তো সমস্ত ভুল মার্জনা করে এই ব্রত যে ছিলাম তাই তোমার চরণে সমর্পণ করলাম। তুমি কৃপা রেখো, তুমি সর্বদাই তোমার আশীর্বাদ বর্ষণ করো এবং ভুল ত্রুটি মাফ করে আমাকে তোমার শ্রীচরণে ঠাঁই দিও। হে মহাদেব, সর্বদাই কৃপা রেখো, যেন তোমার কৃপাতে তোমার চরণে থাকতে পারি, এই যে প্রার্থনা। এবং তোমার কৃপা শক্তি বল পেয়ে যেন ভগবত ধামে গমন করতে পারি, এই যে প্রার্থনা। এইগুলি করে ওই ফুল তুলসী মহাদেবের শিবলিঙ্গে দিয়ে দেবেন। এটাকে বলা হয় ব্রত সমর্পণ। তাহলে কি হলো? ব্রতটা আপনি পরিপূর্ণ থাকলো। ব্রতটা আপনি করেছেন সংকল্প, ব্রত ছিলেন, ব্রতটা সমর্পণ করলেন, তাহলে পরিপূর্ণ হয়ে গেল, মহাদেবের শিবলিঙ্গে দিলেন। তো মহাদেব অতি প্রসন্ন হয়ে যান, তার ফলে কি হয়? তার কৃপা বর্ষণ করেন। তো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি। এবং অনেকের মনে আরো প্রশ্ন থেকে থাকে যে, যদি আমরা দেখা যাচ্ছে অশৌচ অবস্থায় রয়েছি, সেদিনই 3 দিন হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা করতে পারবো পুজো করতে? অবশ্যই আপনি সকালে উঠে স্নান সেরে নিয়ে 3 দিনের দিন আপনি পুজো করতে পারবেন। সেক্ষেত্রে সংকল্প আগের দিন হয়তো করতে পারলেন না, কিন্তু সেদিনের দিনের দিনই সংকল্প করে আপনি পুজো করতে পারবেন। আবার অনেকের মনে প্রশ্ন থেকে থাকে যে, আমি তো বাইরে কাজ করি, ছুটি পাইনি, তাহলে কি আমি এই ব্রত করতে পারি? বাড়িতে থাকবো না, আমি তো পুজোর সময় পাবো না। অবশ্যই করতে পারবেন আপনি। সোমবার দিন পুরো দিন রয়েছে, আপনি দিনে পারছেন না তো কি হয়েছে? রাতে আপনি এসে জল ঢালুন বাড়িতে শিবলিঙ্গেই। মন্দিরেই যে দৌড়ে যেতে হবে এমন কোনো মানে নেই। আপনার ঘরে যে শিবলিঙ্গ রয়েছে ওটাই দেবাদিদেব মহাদেব। অনেকে ভাবে যে না, বড় মন্দিরে গেলেই বুঝি, ঢাললেই বুঝি বাবা কৃপা করবি। আর আমার এদিকে বাড়ির ঘরে যে শিবলিঙ্গটা রয়েছে তাতে ঢাললে বুঝি কৃপা করবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, আগে বাড়িতে পুজো করুন। মন্দিরে তো অবশ্যই যাবেন, বাড়িতে আগে পুজো করুন, তারপর মন্দিরে। কারণ বাড়িতে যদি ভগবান থাকে তাকে সেবা পুজো করতে হবে, শুধু দৌড়লে ছুটলে হবে না। হ্যাঁ, যার বাড়িতে শিবলিঙ্গ নেই সে কি করবে? সে মন্দিরে যাবে। অনেকে বাড়িতে দেখা যাচ্ছে শিবের মূর্তি রয়েছে, পাথরের রয়েছে, বা চীনামাটি রয়েছে, বা ডাস্ট মার্বেলের রয়েছে। অনেককে দেখা যায় মাটিরও মূর্তি রয়েছে। তাহলে সেক্ষেত্রে অভিষেক কি করে হবে? বড় মূর্তি যদি থাকে, তো সেক্ষেত্রে দর্পণের মাধ্যমে করতে হয়। দর্পণ মানে আয়নার মাধ্যমে, একটি পাত্র নিয়ে আয়নার মাধ্যমে ধরে ধরে দুজন থাকবে, একজন ধরে থাকবে আর একজন ওই মন্ত্র বলে বলে ওই আয়নাতে দেখবে, আর সেখানে করতে হবে অভিষেক।
তো অনেকের মনে প্রশ্ন থাকে, আমার বাড়িতে তো ফটো রয়েছে, চিত্র, সেক্ষেত্রে আমি কি করব? সেখানেও ওই আয়নার মাধ্যমে। আর যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তারা শিবলিঙ্গেই করবে। দেখা যাচ্ছে যদি অনেকগুলি শিবলিঙ্গ থাকে, একটা বড় পাত্রের মধ্যে বসিয়ে নিয়ে সেখানেই করবেন। নর্মদেশ্বর হোক, বানেশ্বর হোক, যেই শিবলিঙ্গই থাকবে আপনারা সেটাতেই করতে পারবে। তো শিবলিঙ্গ কিন্তু অভিষেক করাতে হবে, মনে রাখবেন। আর এই শিবলিঙ্গের যে অভিষিক্ত জল, এই যে স্নান করালেন, এই যে জল, এটা পরের দিন, পারণের দিন কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। চরণামৃত হিসেবে আপনি গ্রহণ করতে পারবেন। তা আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। তো এই তো এই শিবরাত্রি ব্রত, মহাশিবরাত্রি ব্রত বিশেষ তিথি কিন্তু আপনারা আগের দিন সংকল্প করবেন। শিবরাত্রির দিন আপনারা শিবরাত্রি ব্রত করবেন নিষ্ঠা সহকারে। আপনারা পুজো করবেন। এবার প্রশ্ন এসে যায় যে দিনের কোন সময় আমরা পুজো করব? কোন সময়টা শুভ? শিবরাত্রি ব্রত তো শুনেছি রাত্রিবেলা। কিন্তু আপনি বলছেন দিনের বেলা। হ্যাঁ, কারণ সোমবার দিন পড়েছে শুদ্ধ তিথি, শুদ্ধ শিব চতুর্দশী তিথি। শিবরাত্রি মানে কি? শিব চতুর্দশী। এটা মনে রাখতে হবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকেই বলা হয় শিবরাত্রি। তো প্রশ্ন এসে যাচ্ছে রাত্রি, কিন্তু দেখতে হবে তিথিটার সংযোগ কখন ঘটছে। রবিবার দিন কিন্তু তিথিটা শুদ্ধ নয়, রাত্রি পাচ্ছে কিন্তু তিথিটা শুদ্ধ নয়। কেন? কারণ সেদিন সূর্যোদয় মিশ্রিত হচ্ছে না, বিকেলে তিথিটা আরম্ভ হচ্ছে। তো সেটা শুদ্ধ নয়, সেটাকে বর্জন করার কথা বলা হয় সব সময়। তাহলে কোনটাকে পালন করার কথা বলা হয়? যখন তিথিটা সূর্যোদয়ের সাথে মিশ্রিত থাকে। তো সোমবার দেখুন, তিথি শিবরাত্রি তিথি তো রয়েছেই, এদিকে সূর্যোদয় হয়ে যাচ্ছে, তাহলে সোমবার দিন হয়ে গেল একদম সেই শুভ সন্ধিক্ষণ। আর সোমবার কার বার? মহাদেবের বার, বাবার বার। তা আপনি রবিবার কেন করতে যাবেন? সোমবারে ঢালুন মহাদেবের মাথায় জল, জল দুধ সব ঢালুন। ভক্তিটা ভক্তি ভরে বাবার চরণে আশ্রয় নিন, তবে তো কৃপা পাবেন। তো সোমবার দিন করতে হবে ব্রত। তো সোমবার দিন কোনো রাত্রি দেখলে চলবে না। সোমবার দিন সারা দিনই শিবরাত্রি রয়েছে। যত ভক্তগণ রয়েছে গৌড়ীয় ধারা সবাই সোমবার দিন করবে। কারণ পঞ্জিকাতে বলা রয়েছে, ব্রহ্মমধ্ব গৌড়েশ্বর পঞ্জিকাতে বলা রয়েছে সোমবার ব্রত, সোমবার সকলে নিষ্ঠা সহকারে করবে। বৃন্দাবনেও সোমবারেই করবে তারা। তো তারা সোমবারে আপনারা দুধ জল ঢালুন, সোমবার ব্রত করুন, এবং আপনারা দিনে না পারলে সোমবার রাতেও আপনারা ঢালতে পারবেন। কারণ সেদিন সারা দিনই তিথি রয়েছে। এবং আপনারা ব্রত করে কোনো নেশা জাতীয় দ্রব্য আপনারা গ্রহণ করবেন না, অযথা সময় ব্যতীত করবেন না, পরনিন্দা পরচর্চা কারও করবেন না, এগুলো কখনো করতে নাই। মিথ্যা সম্ভাষণ দেওয়া, অযথা সময় নষ্ট, মোবাইল নিয়ে বসে গেম খেলা, সিরিয়াল দেখা, খবর দেখা, না 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 না। ব্রত করে আপনারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, হরিনাম মহামন্ত্র জপ করুন। আপনারা সর্বদাই মহাদেবের সান্নিধ্যে থাকুন, তার কৃপাটা লাভ করুন। অন্যদিন তো সবকিছুই করেন, একটা দিন তো মহাদেবের কাছে বসে তার কৃপাটা লাভ করুন, তার সন্নিধানে থাকুন। তো ব্রত করুন, তার আরাধনা করুন, তার স্মরণ করুন, তার ধ্যান করুন। এবং আপনারা যারা এই শিবরাত্রি ব্রতের দিন নিরাহার থাকতে পারবেন না, অর্থাৎ নির্জলা থাকতে পারবেন না, তারা জল গ্রহণ করুন, তারা ফল গ্রহণ করুন, তারা দুগ্ধাহার করুন, শাকাহার করুন। আর পারলে এদিন মেঝেতে শয়ন করুন, কুশাসন পেতে বা পাটি সব পেতে মেঝেতে শয়ন করুন। মাথায় তেল দেবেন না এদিন। ব্রতে এইগুলি কখনো করতে নেই। দন্ত ধাবন করবেন না। শিবরাত্রি ব্রতের দিন দন্ত ধাবন, দাঁত মাজতে নেই। সর্বাঙ্গে ক্রিম, অনেককে দেখা যায় ছোট ছোট ভাই বোনেদের তারা ক্রিম মেখে যায়। না না না, ব্রতের দিন এগুলি করতে নেই। তেল নয়, কোনো ক্রিম অঙ্গে নয়, কোনো তেল নয়, কোনো পারফিউম নয়, দন্ত ধাবন নয়, মাথায় কখনো আপনি তেল দিতে পারবেন না। ব্রতের তো নিয়ম রয়েছে। তো এইভাবে ব্রত করতে হবে। এইগুলি কবে করবেন? আপনারা ব্রতের পারণের দিন। পারণের দিন আপনারা স্নান করে তারপর এগুলি আপনারা করতে পারবেন। তো এই শিবরাত্রি ব্রত পালন করবেন এবং অপরকেও করতে উৎসাহিত করবেন। বাড়ির সকলেই পালন করবেন। আপনারা শুদ্ধভাবে এই শিবরাত্রি ব্রত পালন করবেন এবং পরের দিন পালন করবেন। পালনের দিন আপনার নিরামিষ আহার কিন্তু অবশ্যই গ্রহণ করবেন। বারে বারে বলছি, ব্রতের আগের দিন ত্রয়োদশীতে আপনারা নিরামিষ আহার, চতুর্দশীতে সম্পূর্ণ উপবাস, একান্তই যদি সম্পূর্ণ উপবাস না পারেন তাহলে ফলাহার, জলাহার, দুগ্ধাহার, শাকাহার। আর এদিকে অমাবস্যার দিন অর্থাৎ পালনের দিন আপনারা অন্ন ব্যঞ্জন, রুটি, লুচি, শাক, সবজি, পনির সবকিছু আপনারা গ্রহণ করতে পারবেন, তবে সেটা নিরামিষ। তাহলে ব্রতটা সম্পূর্ণ হবে এবং অবশ্যই দেখবেন মহাদেবের কৃপাতে আপনার জীবনে অনেক উজ্জ্বলময় দিন নেমে আসবে এবং অবশ্যই মহাদেবের
ধামে আপনি গমন করতে পারবেন। তার বিলম্ব না করে আসছে আগামী, মনে রাখবেন 16ই ফেব্রুয়ারি সোমবার কিন্তু শিবরাত্রি ব্রত সকলকে পালন করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে যতটা পারবেন সকলের মাঝে শেয়ার করে দেবেন, যাতে সকলে জানতে পারে, সকলেই শুদ্ধভাবে নিষ্ঠা ভক্তির সহিত শিবরাত্রি ব্রত পালন করতে পারে, শিব পূজা করতে পারি এবং মহাদেবের কৃপা পেতে পারি এবং যেন জীবনটাকে ধন্যাতে ধন্য করতে পারি, ভগবত ধামে যেন গমন করতে পারি, সর্বদাই যেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারে, এই প্রার্থনা। তাই সবার কাছে ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আপনাদের আশীর্বাদে নিত্য নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব। জয় জয় শ্রী রাধে শ্যাম।